হ্যালো এভরিওয়ান, যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আমি নিয়ে এলাম বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর নিয়ে, যার আজকে 14তম পর্ব। প্রতিটি উত্তরের সাথে আমি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে? আলাওল। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মূর্খার্থ, গৌণার্থ, বিপরীয়ার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রভাতে চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? কালীপ্রসন্ন ঘোষ। কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগরী রীতিতে গুরুগম্ভীর ভাষায় চিন্তামূলক প্রবন্ধ রচনা করে প্রসিদ্ধি লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল প্রভাতে চিন্তা, নিভৃতে চিন্তা, নিশীথ চিন্তা, ভক্তির জয়, জানকীর অগ্নি পরীক্ষা এবং ছায়া দর্শন। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1949। 58টি দেশের মধ্যে যুদ্ধবন্দী এবং যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণবিধির ওপর 4টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1949 সালের 12ই আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় এটি জেনেভা কনভেনশন নামে পরিচিত। ক্ষুধিত পাষাণ কোন সমাস? কর্মধারয়। আত্মহত্যার অধিকার কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পটিতে গরিব নীলমণির কষ্টের কাহিনী বিব্রত হওয়ার পাশাপাশি তার যুবতী মেয়ে শ্যামা কষ্টকে দলিত করে যেভাবে তার জীবনের রস আস্বাদনের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই আসক্তিকেই বড় করে দেখানো হয়েছে। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। এক কথায় প্রকাশ করুন। দ্বারে থাকে যে। দৈবারিক। অ্যাডভার্সিটি শব্দের অর্থ কী? মিসফরচুন। অ্যাডভার্সিটি অর্থ দুর্ভাগ্য, মিসফরচুন অর্থ দুর্ভাগ্য। স্ট্রিনজেন্ট শব্দের অর্থ কী? রিগোরিয়াস। স্ট্রিনজেন্ট অর্থ কঠোর বা কড়া, রিগোরিয়াস অর্থ কঠোর। পাস্ট হিমসেলফ অফ এর অর্থ কী? প্রিটেন্ডেন্ট টু বি। পাস্ট হিমসেলফ অফ এর অর্থ মিথ্যা পরিচয় দেওয়া, প্রিটেন্ড অর্থ ভান করা। ডাই ইন হারনেস এর অর্থ কী? ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং। ডাই ইন হারনেস অর্থ কর্মরত অবস্থায় মারা যাওয়া,
অর্থাৎ ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত WAS ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? হল্যান্ড। হল্যান্ড বা নেদারল্যান্ডসের জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক WAS ওডারল্যান্ড মুক্তিযুদ্ধকালে 1 ও 2 নম্বর সেক্টরে গণবাহিনীর সদস্য ছিলেন। মিস্টার ওডারল্যান্ড 1917 সালের 6 ডিসেম্বর আমস্টারডাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1970 সালে বাটাসু কোম্পানির ম্যানেজার হিসেবে বাংলাদেশে আসেন। ADR বলতে কি বোঝায়? অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে? ইন্দোনেশিয়া। পূর্ব তিমুর 22 মে 2002 আগে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ছিল। এটি 27 সেপ্টেম্বর 2002 জাতিসংঘের সদস্য পদ লাভ করে। GIZ কোন দেশের সংস্থা? জার্মানি। জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন বা GIZ একটি আন্তর্জাতিক শিল্পোদ্যোগ যা 1975 সালের এডহার্ড এপলারের হাতে প্রতিষ্ঠিত পেলেও বর্তমানে এটি জার্মান কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত একটি সংস্থা। বিশ্বের প্রায় 130টি দেশে বিভিন্ন ক্ষেত্রে এই সংস্থা কাজ করছে। প্রধানত সরকার কেন্দ্রিক কাজ এই প্রতিষ্ঠান করে থাকে। নাসাকা বাহিনী কোন দেশের? মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী। মিয়ানমারের সীমান্ত এলাকার নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য আধা সামরিক বাহিনী বর্ডার ইমিগ্রেশন ফোর্স, যা নাসাকা বাহিনী নামে পরিচিত। 12 জুলাই 2013 বাহিনীর কার্যক্রম বিলুপ্ত করা হয় এবং নাসাকার বদলে বাংলাদেশ সীমান্তে সে দেশের আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? গীতি কবিতা। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন? শাহাবুদ্দিন আহমেদ। প্রবল গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন জেনারেল এরশাদ সরকার 1990 সালের 4 ডিসেম্বর তৎকালীন বিরোধী দল ও জোটসমূহের প্রস্তাবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত রূপরেখা গ্রহণ করার ঘোষণা দেন। 6 ডিসেম্বর 1990 এরশাদ সরকার পদত্যাগ করলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যাপকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। টার্ন ডাউন এর অর্থ কী? রিফিউজ টু কনসিডার। টার্ন ডাউন অর্থ প্রত্যাখ্যান করা, রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস কী হবে? বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। ডু ইউ লাইক মিউজিক এর ইনডাইরেক্ট স্পিচ কী হবে? হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। বলের একক কী? নিউটন। বলের একক হল নিউটন। মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে? 20 জুলাই 1969। 20 জুলাই 1969 সালে অ্যাপোলো 11 নভোযানে চড়ে চাঁদে পৌঁছে 3 জন নভোচারী। এর মধ্যে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে পা রাখেন। ধাতু কত প্রকার? 3 প্রকার।
ধাতু তিন প্রকারের, যথা মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। সাইনপসিস শব্দের সমার্থক শব্দ কি? সামারি। সাইনপসিস অর্থ সারাংশ এবং সামারি অর্থ সংক্ষিপ্ত সার বা সারাংশ। প্রিমা ফেসি শব্দের অর্থ কি? অ্যাট ফার্স্ট ভিউ। প্রিমা ফেসি অর্থ প্রথম দর্শনে, অর্থাৎ অ্যাট ফার্স্ট ভিউ। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতক। আরাকানে সপ্তদশ শতকে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। এ সময় দৌলত কাজী রচনা করেন সতী ময়না ও লোর চন্দ্রানী। মরদন রচনা করেন নসিরানামা, কোরেশি মাগন ঠাকুর রচনা করেন চন্দ্রাবতী, আলাওল রচনা করেন পদ্মাবতী, সৈফুল মুলুক বদিউজ্জামান, সপ্তপয়কর, তোহপা প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ। মনসা বিজয় কাব্যের রচয়িতা কে? বিপ্রদাস পিপলাই। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। ময়মনসিংহ গীতিকা অভিহিত করা হয় ময়মনসিংহ অঞ্চলের পালাগানগুলোকে। এগুলো ময়মনসিংহ অঞ্চলে লোকের মুখে মুখে প্রচারিত ও প্রচলিত। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত গীতিকাগুলো হল মহুয়া, মলুয়া, জয়চন্দ্র, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, যশু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীল, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাজে কথা প্রবন্ধটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। যাপিত জীবন উপন্যাসের রচয়িতা কে? সেলিনা হোসেন। ঔপন্যাসিক সেলিনা হোসেনের আরও কতিপয় বিখ্যাত উপন্যাস হল জলোচ্ছ্বাস, পোকামাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, হাঙ্গর নদী, গ্রেনেড। আত্মজা ও একটি করবী গাছ এটি কার লেখা গল্প? হাসান আজিজুল হক। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের 8টি গল্প নিয়ে সাজানো গল্পগ্রন্থ। এই গল্পগ্রন্থের অন্যতম একটি গল্প আত্মজা ও একটি করবী গাছ। পথ জানা নেই গল্পটি কার লেখা? শামসুদ্দিন আবুল কালাম। শামসুদ্দিন আবুল কালামের আরও কয়েকটি গল্পগ্রন্থ হল পুই ডালিমের কাব্য, 2 হৃদয়ের তীর, অনেক দিনের আশা ইত্যাদি। চাঁদের আমাবস্যা কি জাতীয় গ্রন্থ? উপন্যাস। কথাসাহিত্যিক সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাস। এই উপন্যাসের বিষয়বস্তু হল গ্রামীণ সমাজে বিদ্যমান অসঙ্গতি এবং সমাজের উঁচুতলার মানুষের ভয়ে ভীত স্বতন্ত্র দরিদ্র জনতা। রাস্টিকেটেড এর অর্থ কী? এক্সপেলড। রাস্টিকেটেড অর্থ বহিষ্কৃত এবং এক্সপেল অর্থ একই, বহিষ্কৃত। ইন এ নাটশেল এর অর্থ কী? কনসাইজ। ইন এ নাটশেল এবং কনসাইজের অর্থ সংক্ষিপ্ত বা সংক্ষেপে। অ্যাজেন্ডার সিঙ্গুলার ফর্ম কি হবে? অ্যাজেন্ডাম। রাইট থেয়াস শব্দের অর্থ কী? জাস্ট।
রাইথিয়াস অর্থ নীতিবান, ন্যায়নিষ্ঠ এবং জাস্ট অর্থ ন্যায়পরায়ণ বা নীতিবান। সিলভার লাইনিং শব্দের অর্থ কী? হোপ। সিলভার লাইনিং অর্থ ভালো দিক বা পজিটিভ সাইড, তবে সিলভার লাইনিং হোপ অর্থেও ব্যবহৃত হয়। যেমন এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়? 1996 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন? বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিনটন 2000 সালে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বাংলাদেশ সফর করেন 2001 সালে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন? শাহাদাত হোসেন রাজীব। বাংলাদেশের পেস বোলার শাহাদাত হোসেন রাজীব 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বের 18তম এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ে তোলেন। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্য হল মঙ্গল কাব্য। প্রায় 20 জন কবি ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। এছাড়াও খেলারাম চক্রবর্তী, মানিক রাম, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস, দ্বিজ প্রভুরাম, ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন। পর্বতের মসিক প্রসব প্রবচনটির অর্থ কী? বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। পর্বতের মসিক প্রসব প্রবচনটি আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হল বিরাট সম্ভাবনা সত্ত্বেও অতি সামান্য ফল লাভ বা বিপুল উদ্যোগে তুচ্ছ আয়োজন। কোনটি আধুনিক যুগের কাব্য? শারদা মঙ্গল। শ্রেণীগত দিক দিয়ে মঙ্গল কাব্যকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পৌরাণিক এবং লৌকিক। শারদা মঙ্গল কাব্য হল লৌকিক মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যটি বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দেবী শারদা বা সরস্বতীর কাহিনী অবলম্বনে রচিত। শারদা মঙ্গলের কবিগণ হলেন দয়ারাম, বীরেশ্বর, রাজসিংহ ইত্যাদি। আর এই ছিল 14তম পর্বের 50টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।